হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা জমজমাট ব্লগ, হ্যাঁ জামাই ষষ্ঠী ব্লগ। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঘাটের ধারে বসেছিলাম আর খুব ঠান্ডা বাতাস হচ্ছিল। তো তারপরে এসে দেখলাম যে মা তো একদম সকাল সকাল উঠে পড়েছে, উঠে পুজো টুজো মায়ের সেরে নিয়েছে। কারণ আজকে তো বাড়িতে অনেক কাজ, অনেক রান্না বান্না, মানে সারা দিন ধরে ভীষণ একটা ব্যস্ততার মধ্যে কাটবে সবার। তো মা সেই জন্য সকাল সকাল উঠেই আগে টিফিনের জোগাড়টা করছে, কারণ যেহেতু জামাই ষষ্ঠী তো জামাইকে একটু অন্য আপ্যায়ন করাতে হবে। তো সকাল সকাল টিফিন, আর আমার পিসমশাইও আসবেন, তো সেই জন্য হচ্ছে যে সকাল সকাল সব কিছু টিফিন হচ্ছে। আর এইদিকে বাবা সব বাজার করে এনেছে, যেগুলো দুপুরে রান্না হবে সব দুপুরে রান্নার সব বাজার ভোর থেকে উঠে গিয়ে সমস্ত বাজার করে নিয়ে যায়। এটা ছিল রায়ের জন্য। তো রায়ের কথা তো প্রথমে মনেই ছিল না, রায়ের চিকেনটা তোলার কথা। আগে থেকে ওর চিকেনটা আমি তো সব মাখিয়ে সব রেডি করে রেখেছিলাম। তারপরে আর এদিকে ছোটো পিসিও এসে গিয়েছে, ছোটো পিসি আসার সময় এগুলো সব সঙ্গে করে নিয়ে এসেছে। তারপর সব টিফিনগুলো রেডি করলাম, আর আমি সব টিফিনগুলো সব কেটে দিয়েছিলাম, সব ফল টলগুলো। আর দেখো এখানে তৈরি শুরু হয়ে গিয়েছে জামাই ষষ্ঠী। তো আমার মাও দেয় আর আমার ঠাকুমাও ফোঁটা দেয়। আর হচ্ছে যে তখনও পিসমশাই আসতে পারেনি, কারণ তার পিসমশাইয়ের মেয়ে স্কুল ছিল, তো স্কুল থেকে আসার পরে ওকে নিয়ে তারপরে আসবে। আর রায় দেখো এখানে বসে দেখছে যে কীভাবে ওর বাবাকে ফোঁটা দেওয়া হচ্ছে। তো আগের বছর রায় খুবই ছোট ছিল তখন, আর এখন তো অনেকটাই বুঝতে পেরে গিয়েছে। তো ও দেখো ওর দিদুনের দেখে ও আবার নিজেও একটু ফোঁটা দিয়ে দিল, আশীর্বাদও করে দিল ওর পাপাকে। তো ওই নিজেও নিয়ে নিচ্ছে। আর তারপর গিফট দেওয়ার পালা। তো তোমাদের তো একটা শর্টসে দেখিয়েছিলাম কী কী গিফট দিয়েছিল। তো মাকে ঘড়ি দিয়েছিল আর ঠাকুমাকে শাড়ি দিয়েছিল ও। আর তারপরে আর এইসব গিফট দেওয়া হয়ে গিয়েছিল। তো এখানে তারপর দেখলাম ওখানে ওইসব নিতে যেতে রান্নাবান্না। আর তারপরে দেখো দেখতে একটু পিসমশাই আর বেশি মেয়েও চলে এলো। তো এইবার পিসমশাইকে ফোঁটা দেওয়া হবে, তার জন্য সব কিছু রেডি করেছিলাম। তো তারপর দেখো ঠাকুমা পিসমশাইকে ফোঁটাও দিয়ে দিচ্ছে। আর এদিকে মা কিছুটা রান্না করেছিল, বাকি কিছুটা ছিল, তো সেটাই রান্না করেছিলাম। মাটনটা আমি রান্না করেছিলাম। তো আর এদিকে পিসিও রান্না করেছিল চিকেন। তো মাছ টাছগুলো এগুলো পিসিও রান্না করেছিল। তো ওই দিন আমাদের 4 জন পূজারি ছিল, এত রকমের আইটেম হয়েছিল। তো সবাই মিলে টুকিটাকি রান্না করেছিলাম। আর মাংস তো হয়ে যেতেই আমার হাজব্যান্ডকে একটু দিয়েছিলাম। তারপর আমরা একটু এখানে মস্তি করেছিলাম। আর যা গরম ছিল, আর একটা কথাই ভেবে পাই না যে সববারই কেন জামাই ষষ্ঠীটা এই গরমের মধ্যেই পড়ে। একটু ঠান্ডাতে হলে খাওয়া দাওয়ারগুলোও খুব ভালোভাবে সবাই খেতে পারবে। তো রায়ের দেখো খাওয়া দাওয়ার চলে এসেছে। আর রায়কে দেখো সবার আগে আমার ছোট্ট একদম যে অতিথি তাকে কিন্তু খাওয়াতে হবে। তো রায়কে বসে পড়েছি খাওয়াতে। তো রায়েরও সেই দিন চিকেন দিয়েই ভাত খেয়েছিল, সাথে দইও ছিল। আর মামা বাড়িতে এলে তো সবসময় রায়ের মুখ চলতেই থাকে, টুকিটাকি এটা ওটাও খেতেই থাকে। আর এইদিকে দুটো জামাই বসে গিয়েছে খেতে, তার সাথে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে খেতে। তো সবার খাওয়া দাওয়া মিটে যাওয়ার পরেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর রায় দেখো এখানে রায়ের মৌয়ের কোলে বসছে আর কিভাবে ওকে শুধু ওকে দুষ্টুমি করছে। তো বিকেলে দেখো ঘুম থেকে উঠে মা কেটে দিয়েছিল, তো এই আমগুলো খেয়েছিলাম। তারপরে আর এতটাই গরম ছিল কি আর বলবো। তারপরে বিকেলে ইচ্ছে হলো যে না 3 জনে মিলে ঘুরেই আসি। আর রায়কে নিয়ে যাওয়া হয়নি, রায়কে মায়ের কাছে রেখেই গিয়েছিলাম বাড়িতে গরমের মধ্যে, আর ওকে বের করলাম না। তো আমি, সোনু আর রায়ের পাপা 3 জনে মিলে আবার চলে গেলাম ওই অরুণের আইসক্রিম খেতে। তারপরে হচ্ছে যে বিরিয়ানি রাত্রের প্ল্যান ছিল, বাড়িতে বিরিয়ানি নিয়ে এসে বিরিয়ানি খাওয়া হবে। তো সেই জন্য মেনলি দরকার ছিল, তো ওটা নিয়ে চলে এলাম। তো রাত্রের ডিনারে বিরিয়ানি ছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।